হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদীন রইল গো বন্দী দুষ্ট এজিদের জেলখানায়। আল্লাহুম্মা سيدنا لا إله ما شاء الله لا إله مرحبا لا إله বরকড়ে লা ইলাহা মারহাবা লা ইলাহা বরকড়ে লা ইলাহা লাহ লা ইলাহা কেলা রে মন প্রেম কেলা মরার গে মরঙ্গ বালা কেলা রে মন প্রেম গেলা মরার গে মরঙ্গ বালা জীবিত প্রেম মরতে পারলে খুশিতে মনের জালা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জিকির করো মুমিনগণ হাই গো জিকিরে মহজাইয়া গো মঞ্জুরে বলুন ঠিক কিনা একটু আওয়াজে বলতে হবে ঠিক কিনা জবানটা খুলে বলুন ঠিক কিনা ও বন্ধুরে আমার জবানটা খুলিয়া যার যার প্রেমের ভলিউমটা বাড়ায়া দেবেন। আজকে মাহফিলের মধ্যে আসেন, কিছুক্ষণ পরে আপনি কবরের যাত্রী হতে পারেন। জোরে বলুন ঠিক কিনা, আওয়াজে বলুন ঠিক কিনা। আমার শেরপুরের বাবাজিরা রে, ও যুবক ভাইরা, আজকের সম্মেলন, আজকের জান্নাতের বাগান হয়তো আপনি আমার জন্য জীবনের শেষ বাগান হতে পারে। এটা হলো শুহাদায়ে কারবালার মাস, যে মাসের মধ্যে ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। ওই বিষয়ে আমাকে দেওয়া হয়েছে আলোচনা করার জন্য। ও বন্ধু, ও বাবাজিরা গো, এই বিষয়টা আলোচনা করতে গেলে সূক্ষ্ম মনে শুনতে হবে, কারণ এটা আশাহাসির বিষয় নয়, এমন একটা বিষয় গো যে হুসাইনের প্রতিটা রক্তের গড়ায়, প্রতিটা রক্তের ফোঁটায় আল্লাহর নবীর গুনাহগারের এক একটা উম্মতের জান্নাতের ফয়সালা হবে। জোরে বলুন আল্লাহু আকবার, আরেকটা আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার সঙ্গে উচ্চ আওয়াজে বলতে হবে বাজান, জবানটা খুলিয়া বলুন জিকির করো মুমিনগণ এই গো জিকিরে পৌঁছাইয়া গমন, এই গো জিকিরে তাসবিহের আসন, জিকিরে তাসবিহের আসন, ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও আল্লাহ 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 আল্লাহ। জবান ও আল্লাহ, জবান বলেন
हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो करबाला हर कोरुल का ही गो अल्लाह बोलते पारी ना या मशाल्लाह करबाला हर कोरुल का ही गो यमरा बोलते पारी ना या मशाल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो हो अल्लाह हो अल्लाह हो इमाम হোসেন হইলেন শহীদ নিষ্ঠুর কারবালা হায় গো ইমাম হোসেন হইলেন শহীদ দস্তে কারবালা কারবালা हर कोरुन काहिनी गो यमरा बोलते पारी ना या मशाल्लाह हो अल्लाह हो अल्लाह हो हो अल्लाह हो अल्लाह हो हसन शहीद जोहर के ये हुसैन करबाला हाय गो हसन शहीद जोहर के ये हुसैन करबाला हाय गो जैना दिन रइल गो बंदी यजिदेर जेल काला हाय गो जैना दिन रइल गो बंदी यजिदेर जेल काला करबाला আর করুন কাহিনী গো আমরা বলতে পারি না ইয়া মাশাআল্লাহ এই লাও এই লাও এই লাও এই লাও এই লাও জওয়ান করে মারহাবা ইমাম হোসেন ওই লোক শহীদ নিষ্ঠুর কারবালা হায় গো ইমাম হোসেন ওই লোক শহীদ নিষ্ঠুর কারবালা কারবালা আর করুন কাহিনী গো আমরা বলতে পারি না ইয়া মাশাআল্লাহ এই লা এই লা যাওরে গোরা তোর খবর মাইতে নো কান্দে না হাই গো যাওরে গোরা তোর খবর মাইতে নো কান্দে না মাশাআল্লাহ এই লা এই সব দুঃখ রইল গো মনে মদিনায় গেলাম না হাই রে সব দুঃখ রইল গো মনে মদিনায় গেলাম না কারবালা আর করুন কাহিনী গো আল্লাহ বলতে পারি না ইয়া মাশাআল্লাহ এই লা এই লা এই লা এই লা জবান করুন Allah, 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 Allah. ফাতেমা বলে ও জিবরাইল বাতাস করো কেন গায় হায় রে ফাতেমা বলে ও জিবরাইল বাতাস কেন করো গায় মাশাআল্লাহ আল্লাহ 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 পত্রের সুখে কলিজা জ্বলে
বাতাসে কি প্রাণ জোড়ায় হাই গো পুত্রের সুরকে কলিজা জ্বলে বাতাসে কি প্রাণ জোড়ায় কারবালা আর করুন কাহিনী গো আল্লাহ বলতে পারি না ইয়া মাশাআল্লাহ এই লা এই লা এই লা এই লা ইমাম হুসেন হইলেন গো শহীদ দস্তে কারবালা গায় হায় গো ইমাম হুসেন হইলেন গো শহীদ নিষ্ঠুর কারবালা কারবালা আর করুন কাহিনী গো আল্লাহ বলতে পারি না মাশাআল্লাহ এই লা এই লা এই লা এই লা এই লা এই লা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জবানে বলে আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। বলুন ইয়া ওলি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত শুহাদায়ে কারবালা স্মরণে ইসলামী সুন্নি মহাসম্মেলন, স্থান শেরপুর আব্দুল জলিল সাহেবের বাড়ি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে এই জান্নাতের বাগানের সভাপতি আশিকে রাসূল আশিকে আউলিয়া জনাব মোহাম্মদ আব্দুল আলী সাহেব শেরপুর। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে ইমানি নুরানি জান্নাতের বাগানে প্রধান অতিথি যিনি হযরত মাওলানা পীর মুফতি মাহমুদুল হাসান আল আমিন আজিজি সাহেব চান্দুরা। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে ইমানি নুরানি জান্নাতের বাগানে যিনি আপনার প্রধান বক্তা হিসাবে আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ মুসাব্বির হোসেন গোপালপুর। আজকে ইমানি জান্নাতের বাগানের হাফেজ জুনাইদ সিদ্দিকী সাহেব খতিব শেরপুর জামা মসজিদ ও হযরত মাওলানা কারি জসিমউদ্দিন শেরপুর দক্ষিণ জামা মসজিদ। সকলে বলে আলহামদুলিল্লাহ। দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ে আযম, যুবক ভাইরা, পর্দানশীন আমার মা ও বোনেরা, সকলের কাছে আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়াতে আপনারা খুশি না বেজার? আওয়াজটা তো ছোট হলো কেন? কারবালার ময়দানে সালামের মধ্যে পার্থক্য ছিল, ঠিক কি না বলেন? সবকিছু আজকে বাহির হবে, সবকিছু বের হবে এই কারবালার ময়দান থেকে। আজকে সবকিছু পাবেন যদি সময় পাওয়া যায়। দেখেন, আমি আজকে তো রোজা রাখছি, মাগরিবে নামাজ পড়ে অল্প 4টা ভাত খাইছি, বেশিও খাই নাই, পেটে থাকলেও সময় নাই। এশার নামাজ পড়ে মসজিদে মিলাদ পড়ছি, কারণ নিজের মসজিদে নিজে পড়তে হবে, ঠিক না? নিজের ঘরে অন্তরাত্রে আরেক ঘরে দাঁড়াইলে কথা হইতো না, এই জন্য এখানেও বুঝানি লাগছে। এরপরে গাড়ি টান দিচ্ছে, 1 ঘন্টায় আপনার অলিপুর চলে আসছে। আয়সা হয়তো পুষ্টে ঢুকছিলাম, কিছু পাই নাই, তারপর চলে আসলাম। আমার ভাই আতাউর রহমান অত্যন্ত মহব্বত মায়া করে আমার। আমি বলছি খাওয়াইবে না, হয় আগে ওয়াজ করিল। তো যাক, জেহাদের ময়দানে তো খাওয়ানোর চিন্তা করছে না, ঠিক কিনা বলেন? আজকের এই ময়দানটা তো শুহাদায়ে কারবালার ময়দান। এই ময়দানে যারা আসছেন তারাই হলো হুসাইনি প্রেমিক। চিৎকার দিন আল্লাহু আকবার। লাখো কোটি দুরূদ ও সালাম ওই নবীর উপরে যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক কিনা বলেন?
তিনি বাঁচানে ওয়ালা নবী, দরানে ওয়ালা নবী, কবরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী। যেই নবীর সুপারিশ ছাড়া একটা উম্মত আপনার কি জান্নাতে যাবে না, আমার নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। ওই নবী জান্নাতুল ফেরদাউসের টুকরায় সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ভূমিকা বেশি লম্বা নিব না, আল্লাহর একজন ওলি এখানের মধ্যে এসেছেন, আমি নাম দেখছি, আমাকে উনি আগেই সিগন্যাল দিচ্ছেন। তো এই জন্য ভূমিকা লম্বা নিব না, অল্প সময়ের ভিতরে আমি ইনশাআল্লাহ আলোচনা ঢুকে যাব। আমার বিষয়টা হলো শুহাদায়ে কারবালা। আল্লাহু আকবার বলেন। বর্তমানে কিছু লোক আছে তারা পাক পাঞ্জাতন চিনে না, চিনলেও তারা মানে না, মানলেও তারা কাছে যায় না। ঠিক না ভাই? ঠিক না ভাই? ওইগুলো আবার নতুন একটা কাজ, নতুন একটা ইতিহাস, নতুন একটা করণীয় কাজ। আসলে নতুন না। যেই পাক পাঞ্জাতন সৃষ্টি না হলে আল্লাহ পাক দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করতেন না। আল্লাহু আকবার বলেন। আওয়াজ আল্লাহু আকবার বলেন। ওই পাক পাঞ্জাতনকে দুনিয়াতে সৃষ্টি করছেন আমার আল্লাহ। দোয়া করতে পারবেন যদি দোয়া করে সারা জীবন কাটাইলেন, আর পাক পাঞ্জাতনের উপরে আপনি দোয়াটা না পৌঁছান, আপনার দোয়া আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে। আল্লাহু আকবার বলেন। আর দাঁড়াতে সিন্নি গাইছেন, মোল্লা চিনছেন না, আমি মুর্শিদ কামাল দালালি হয়ে যায়, চিন্না যায়, এটা করে একটু আল্লাহু আকবার বলেন। আমার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়াত কারা, পাক পাঞ্জাতন কারা, একটু আমরা পরিচয় জানতে চাই। আল্লাহু আকবার বলেন। আপনি কোন জায়গায় গেলে পরে বাতিজা যায়, সেলি যায়, একটা পরিচয় নেওয়া হয় না? আমাদের পরিচয় নেওয়া হয় না? পরিচয় দ্বারা তো অনেক সময় মা হয়ে যায়, ঠিক না? এই জন্য একটা পরিচয় আমরা তো শুনছি, একটু পরিচয়। আপনারাও এখানে বসছেন, আহলে বায়াত পাক পাঞ্জাতন শুনছেন, আজকে বুঝতেন পাক পাঞ্জাতন কারা। ঠিক না? ঠিক আওয়াজে ঠিক কিনা বলেন। আমার ভাইয়েরা, ওগো আমার বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা গো, ও সাহাবীরা রে, আহলে বায়াত কারা একটু পরিচয় আমি তোমাদেরকে দিয়ে যাই। শেরপুরের বাবা হাজরা রে, ও আমার যুবক ভাইরা গো, এমনি করে আমার দয়াল নবীজি কি করলেন, শরীরের মধ্যে একটা কালো সুন্দর চাদর আপনার পরিহিত ছিল। আল্লাহর নবীর চাদর মুবারকটা শরীরের মধ্যে সুন্দর করে গা দিয়ে হাঁটলেন, হাঁটার পরে সামনে অগ্রসর হয়ে গেল। সামনে অগ্রসর হওয়ার পরে আমার নবীজি একটা ডাক মারলেন হযরতে আলীকে, ও তুমি আসো আসো আসো, এসে আমার ওই চাদরের ভিতরের মধ্যে ঢুকে যাও। অন্য বর্ণনায় আছে চাদরের একটা কোণার মধ্যে ধরে পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, ও আমার বাবাজিরা গো, আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই চাদরের মধ্যে যখন ঢুকায়া দিলেন, এরপরে আমার নবী ডাক দিলেন হযরতে হাসাইনকে, হাসাইন গো, ও হাসাইন, আমার চাদরের ভিতরে চলে আসো। হযরতে হাসাইন চাদরের ভিতরে চলে আসলেন, হুসাইনকে ডাক দিলেন, হুসাইনও আসলেন। মা ফাতেমা, যে মা ফাতেমা জান্নাতি মহিলাদের সরদার হবে, ওই মা ফাতেমাকে একটা ডাক দিলেন, ফাতেমাও চলে আসলেন। বন্ধুরে আমায় এমনি করে যখন আমার নবী আনলেন, আনার পরে ওই চাদরের ভিতরে সবাইকে ঢুকাইয়া সাহাবীদেরকে একটা ডাক মারিয়া বলল, ও সাহাবীরা গো, যারা এই চাদরের মধ্যে ঢুকলো তারাই হলো
আহলে বায়াত, আর তাদেরকে নিয়ে আমি নবী হলাম পাকে পাঞ্জাতন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। পাকে পাঞ্জাতন গো নবীজি, পাকে পাঞ্জাতন, পাকে পাঞ্জাতন গো নবীজি, পাকে পাঞ্জাতন। হৃদয়ে বাসনায় আমার, অন্তরে বাসনায় আমার, হই যেন বড় সগন নবী পাকে পাঞ্জাতন। বল পাকে পাঞ্জাতন গো নবীজি, পাকে পাঞ্জাতন, পাকে পাঞ্জাতন গো নবীজি, পাকে পাঞ্জাতন। হৃদয়ে বাসনায় আমার, অন্তরে বাসনায় আমার, হই যেন বড় সগন নবী পাকে পাঞ্জাতন গো নবী পাকে পাঞ্জাতন। জোরে বল আল্লাহু আকবার। পিছনের বায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা গো, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন তারা হলো আমার আহলে বায়াত, তারাই হলো পাকে পাঞ্জাতন। পাক অর্থ পবিত্র, স্তন অর্থ এক জায়গায়। আমার নবীকে নিয়ে হলেন পাকে পাঞ্জাতন। ওই পাকে পাঞ্জাতনকে যারা ভালোবাসবে না গো, তারা আমার নবীকে ভালোবাসে নাই। যারা পাক পাঞ্জাতনকে মহব্বত করে না, তারা আমার নবীকে মহব্বত করে না। যারা পাকে পাঞ্জাতন চিনে না, তারা আমার নবীকে চিনে না। যেই পাকে পাঞ্জাতন আল্লাহর নবীর আহলে বায়াত, রক্তের সম্পর্ক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জুড়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বাবারা, যে হুসাইন আপনার নবীজির চাচি আম্মা নাম ছিল উম্মে ফজল। ওই উম্মে ফজল রাত্রে স্বপ্নে দেখলেন উনার কোলের মধ্যে কে যেন গোশতের টুকরা অথবা একটা রান এনে দিল। উম্মে ফজল ডাক দিয়া বলে গো, আমি রাত্র হয়ে গেল, আমি স্বপ্ন দেখার পরে ঘুম থেকে উঠে গেলাম। যাওয়ার পরে আমি চিন্তা করেছি এই স্বপ্নের তদবির একমাত্র আমার বাতিজা ছাড়া কেউ বলতে পারবে না। এলাকার মধ্যে কোনো মানুষের স্বপ্নে দেখলে মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, ঠিক না বেটি? একটা আওয়াজ দেন না, আপনার আওয়াজ না দিলে তাকে আলোচনা করতে চান না। আওয়াজটা দিবেন। আর হুসাইনি মহব্বত জবান বন্ধ করিলেন, আল্লাহ জবান বন্ধ করলে দুনিয়ার কেউ জবান দিতে পারতো না। আর আজকে হুসাইনি মহব্বতের আওয়াজ না দিলে হুসাইনও দেখবে। আপনি আওয়াজ দেন কি না দেন, ক্ষমতা আসেনি বাবা? আওয়াজ এখন ক্ষমতা আসেনি। আমরা ইমানি বিশ্বাস হুসাইন কারবালার ময়দানে শহীদ হতে পারে, মুনাফিকের কাছে মাথা নত করে নাই। প্রতিটা রক্তের ফোঁটায় হুসাইনের আল্লাহর নবীর উম্মতের নাজাতের ব্যবস্থা করা হবে। যে কাজে আল্লাহু আকবার বলে, আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। আপনার বিশ্বাস হয়নি? আওয়াজ এখন বিশ্বাস হয়নি? তাহলে এটার নাম হলো ঈমান। জোরে বলে আল্লাহু আকবার। স্বপ্নে দেখার পরে উনি কি করলেন? আল্লাহর নবীর সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখি আমার কোলের মধ্যে কে যেন একটা গোশতের টুকরা অথবা রান এনে দিলেন। এটা কি দেখলাম? এই তদবিরটা আমাকে একটু বুঝায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো রাত্রে কত মোটর সাইকেল চালাই, ঠিক না? হেলিকপ্টারে উঠলে দেখা যায় লন্ডন গিয়া পৌঁছে গেছি, এরপর
ঘুম 2টার দিকে আবার মাটির বিছনাতে আছে না? আমরা স্বপ্ন সঠিক না, একমাত্র আল্লাহর নবীর সাহাবীদের স্বপ্ন হলো সঠিক, তাদের যা দেখছে তাই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো কত গুনাহ করছি, রাত্রে ঘুমাইছি, কততে কথা বলতেছি, বেলাইনে আর লাইনে আপনার কোন দিশা দ্বারা নাই, ঠিক না? ঠিক। তাহলে স্বপ্নেরও দেখার একটু তদবির আছে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। উম্মে ফজল দেখলেন রাত্রে বেলা নবীর সামনে আসলেন, ফজর নামাজের টাইম হয়ে গেল। আমার নবীর চাচি আম্মা নামাজ পড়ার পরে একটু দেখলেন ফর্সা হয়ে গেছে। মসজিদ নবীর মধ্যে আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে আমার নবীর সামনে বসলেন, বসে বলতেছে, বাঁচে যাও, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, চাচি আম্মা ও চাচি আম্মা, আপনি বলা লাগবে না কিসের জন্য আসছেন, আমি নবী জানি। আরে 2 দিন পরে সুবহানাল্লাহ, একবার উসি মহব্বতে বইতাই। এখান তো আমার কথা না, আল্লাহর কথা। মহব্বতে বললে দেখবেন একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনে ফাঁকা জায়গা ভরপুর হইব। ওইটি সুবহানাল্লাহর ওসিলায় আল্লাহ পাক আপনাকে বড় বড় কঠিন বেমার থেকে হেফাজত করতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুদা বন্ধুর গান গেলে তো আর পাওয়া লাগে না, একটু তাবা দেন দেখবার। তাবা হচ্ছে চৌকুই পড়ছে না মাথাতেই পড়ছে, কি দিশা আর নাই, তাবাইতেছে। ঠিক যাবে? ঠিক। তাহলে আওয়াজটা বড় করে দেবেন। এই পিছনে বসো, ঘুমাতের লোক দিকে দাও। গভীর মনোযোগ। আল্লাহ নবী কি করলেন? হযরত উম্মে সালমা নবীজির চাচি আম্মাকে বলল, আপনি কিসের জন্য আসছেন আমি অবশ্যই জানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শেরপুরের বাবাজিরা, ও আমার বাবারা, এমনি করে আল্লাহ নবী বলতেছেন, চাচি আম্মা, আপনি স্বপ্নে যে জিনিসটা দেখলেন এটার তদবির আমার কাছ থেকে নিয়ে যান। চাচি আম্মা, এই তদবিরটা হলো, আপনার কোলের মধ্যে একটা গোশতের টুকরা অথবা একটা রান দেখলেন, এটা রানও নয়, গোশতের টুকরাও নাই, আমার জানের জান, প্রাণের প্রাণ মা ফাতেমার গড় একটা সন্তান হবে। ওই সন্তানটা হওয়ার পরে আপনার সর্বপ্রথম আপনি চাচি আম্মার কোলের মধ্যে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কোলে উঠবে। মা ফাতেমার ঘরে সন্তান হয়ে গেল হুসাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উঠলেন, শেরপুরের বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান, এটা কারবালার ঘটনা, বড় ইতিহাস, কঠিন একটা ইতিহাস, নির্মম একটা ইতিহাস। যে ইতিহাসটা অনেক আগে হয়েছে, পর্যন্ত মুসলমানের অন্তরে ইতিহাসে কারবালার ঘটনায় রক্তকরণ হয়ে চোখ দিয়া পানি পড়বে। জোরে বলেন দেখি না। হযরত হুসাইন জন্মগ্রহণ করেন, আল্লাহর নবীর চাচি আম্মা উম্মে ফজলের হাতের মধ্যে দিল। দেওয়ার পর উম্মে ফজল কি করলেন? ওই হুসাইনকে নিয়ে আল্লাহর নবীর সামনে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলছিলেন হুসাইন জন্মগ্রহণ করার পরে আমার কোলে উঠবে, এখন উঠেছে, আপনি একটু নেন না। আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়া হযরত হুসাইনকে কোলের মধ্যে নিলেন, ডান গালের মধ্যে চুমা গাইলেন, বাম গালের মধ্যে চুমা গাইলেন। শেরপুরের বাবা হাজির, আল্লাহর নবী কপালে যখন চুমকাইবে গো, তখন আল্লাহর নবীর চোখ মুবারক দিয়া অতরসে পানি মুবারক পড়তে লাগলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
أدهنا بأنا شافي ماد اللهم صل مرحبا بعد أن تزمن بلن اللهم صل ماد اللهم صل আশেনা আমার দয়াল নবীজি বসন আমরার নয়নে আসেন আমার দয়াল যে বসন আমরার নে গরিব নয়ন দেখিব চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন আরেকটা আওয়াজ আল্লাহু আকবার বলেন ইয়া ওলি আল্লাহ আমার আব্বা জিরাই আমার নবী যখন চোখ মোবারক দিয়া পানিগুলি পড়তে লাগলো হযরত উম্মে ফজল ডাক দিয়ে বলে বাতিজা আপনার মুখ চোখ দিয়া কেন পানি পড়তেছে কারণ বুঝতে পারলাম না হুসাইনকে ডান গালে চুমুকাইলেন আনন্দ লাগলো বাম গালে চুমুকাই আনন্দ লাগলো নবী গো ও মায়ের নবী গো আপনার চোখ দিয়া পানি পড়তেছে কারণ বুঝি নাই আমার নবী ডাক দিয়ে বলে চাচি আম্মা গো ও চাচি আম্মা আমি ডান গালে চুমুকাইলাম বাম গালে চুমুকাইলাম কপালের মধ্যে যখন হুসাইনের চুমুকাইতেছি গো চাচি আম্মা আমি দেখি গো ওই কপালের মধ্যে লেখা আছে আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে আমি নানা থাকবো না মা ফাতেমা থাকবে না হযরত আলী মাকাম থাকবে না চাচি আম্মা গো ও চাচি আম্মা ওই দেখার পরে আমার চোখ মুবারক দিয়া পানিগুলি ঝরতে লাগতেছে জোরে বলুন সুবহানাল্লাহ
আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হুসাইন বড় হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হওয়ার পরে কি করলেন বাবারে? এটা তো ভবিষ্যৎবাণী, হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে, এটা আমাদের কথা নাই, কিতাবের মধ্যে সুন্দর করে বর্ণনা করলেন। হযরত হাসান জোহর কাওয়া মারা হবে, হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে। ইমাম জয়নাল আবদিন আপনার কি হবে? জেলখানার মধ্যে বন্দী থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন যখন বড় হয়ে গেলেন, বড় হওয়ার পরে আল্লাহর নবী রওজার দিকে রওনা হয়ে গেল। যাইতে যাইতে রওজা শরীফের মধ্যে যখন চলে গেল, শেরপুরের বাবাজিরা গো, ও আমার বাবা জিনারে, যখন আপনার রাসূলের রওজা মুবারকের মধ্যে গেলেন, যাওয়ার পরে উনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলে নানা ভাইকে সালাম দিল। আমার নবী ওই সালামের উত্তর দেয় না। হযরতে হুসাইন দ্বিতীয়বার সালাম দিলে দ্বিতীয়বারে উত্তর দেয় না, তৃতীয়বার সালাম দিলে তৃতীয়বারে দেয় না। হুসাইন ডাক দিয়ে বলে, নানা ভাই গো, ও নানা ভাই, আজকে এত লেট হচ্ছে, আপনি আপনার সালামের জবাব দেন না। যদি সালামের জবাব না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি হুসাইন আপনার রওজা মুবারক ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করুন কাহিনী! আপনি যাকে মহব্বত করেন, ডাক দিলে না শুনলে কি কষ্ট পান না আরাম পান? কথা বলেন না, কষ্ট পান আরাম পান? আরে কষ্ট নেই, আরো কত রাগ, ঠিক না বেটি? রাগ করেন না? এক দুদিন তো মাত্রই নেই, মাতার দরকার না, আমার তো মারছে না, আমার ভাইয়া কথা হয়েছে। হোসেন বললেন, না না, আজকে জবাব দেবে এই রওজা শরীফের মধ্যেই ঘুমিয়ে থাকবো, যতক্ষণ পর্যন্ত জবাব না দিবেন। জবাব দিলে আমি যাবো, এরা পর্যন্ত এই রওজাতে থাকবো। আল্লাহু আকবার বলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে গেলেন নানা রওজার মধ্যে। কত আরামের ঘুম! জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখলেন আল্লাহর নবী বলতেছেন, হুসাইন, নানা ভাই তুমি কষ্ট পাচ্ছ। যেই নানাবাকে রেখে আমি নিজেও খাই নাই, আজকে 3টি চালাম যেই দিছো এর পুরো জবাব দেই নাই, যাও আমি তোমার জবাব দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত হুসাইন এখান থেকে মা ফাতেমার রওজাতে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার ইতিহাস বানানো যাবে না, যেটা আছে এটাই, ঠিক না বেটি? কিন্তু এক একটা ফুলের এক একটা গান, ঠিক না? এক একজন এক এক নিয়মে গান, কিন্তু ইতিহাস একটা, এটা পরিবর্তন করা যাবে না, ঠিক না বেটি? যদিও শুনছেন এক একজন এক একটা মজা করে বলবে, ঠিক কিনা বলে? হুসাইন যখন মা ফাতেমা রওজায় গিয়ে ডাক দিলেন, সালাম দিলেন, মা ফাতেমা জবাব দিয়ে দিলেন। যদি বলুন সুবহানাল্লাহ, আওয়াজ বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা ডাক দিয়ে যখন জবাবটা দিয়ে দিলেন রে বাবা, তখন হযরতে হুসাইন ডাক দিয়ে বললেন, মা গো মা, ও মা গো, আমি নানা ভাইকে একবার নয়, দুইবার নয়, 3বার সালাম দিলাম, নানা ভাই সালামের জবাব দিল না। অনেক লেট করে আমাকে উত্তর দিয়ে দিল। আপনাকে যখন সালাম দিলাম, আপনি কেন প্রথম সালামের মধ্যে জবাবটা দিয়ে দিলেন? আমার বাবারা, এমন সময় হযরতে মা ফাতেমা ডাক দিয়ে বলে, হুসাইন গো, ও হুসাইন গো, কেন আমি জবাবটা দিয়ে দিলাম জানো না? কারণ হলো তোমার নানা উম্মতের জন্য জীবনে বড় কষ্ট করেছে, নামাজ পড়তে পড়তে পা ফুলে গেছে, তাই ফের জমিনের মধ্যে রক্ত জড়াচ্ছে, তোমার এত কষ্ট করেছে উম্মতের জন্য, এই জন্য আমি
আমি মা ফাতেমা কি করেছি তোমাদের দোহাই আমি দিলাম, কিন্তু আজকে তুমি আমাকে জবাব দিয়ে দিলাই, আমাকে ডাক দিলাম আমি জবাব দিয়ে দিলাম, তুমি এখান থেকে চলে যাইবা কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ হয়ে যাইবা। আর যখন তুমি যাইবা গো ওই কারবালার ময়দানে শহীদ হলে আমার বাবার কোটি কোটি উম্মতের নাজাতের ব্যবস্থা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন না, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। কই তুমি চলে যাও, তুমি কারবালার ময়দানে যাইবা, যখন শহীদ হইবা এই শহীদটা টাকার জন্য একমাত্র আমার বাবার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার বলেন, আওয়াজ আল্লাহু আকবার বলেন। ময়ূরনা গো জয়নাল তুমি জয়নাল, ময়ূরনা আই গো তুমি জয়নাল, ময়ূরনা তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। মোহরমের 10 তারিখে কে ঘটাইলেন রাহপানা, হে গো কে ঘটাইলেন রাহপানা, কহলি জাফাটিয়া যাইব বলিতে তার ঘটনা। বলন মোহরমের 10 তারিখে কে ঘটাইলেন আই গো কি ঘটাইলেন কহলি জাফাটিয়া যাইব বলিতে তার বর্ণনা। কহলি জাফাটিয়া যাইব বলিতে তার ঘটনা। চাহরে গোরা কহরে কবর মাই জেনে মোর কান্দে না, হায়রে মাই জেনে মোর সব দুঃখ রইল গমনে মদিনাতে গেলাম না, হে গায়ে সব দুঃখ রইল গমনে মদিনাতে গেলাম না। মোহরমের 10 তারিখে কি কলি জাফাটিয়া যাইব বলিতে তার ঘটনা। কলি জাফাটিয়া যাইব বলিতে তার হাসান শহীদ জহর গিয়ে হোসেন শহীদ কারবালা, হোসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন রইল বন্দি এজিদের ওই জেলখানা, হায়রে জয়নাল আবেদিন এজিদের
বলিতে তার বর্ণনা। আল্লাহু আকবার। আপনার ভালো লাগছে না খারাপ লাগছে? আওয়াজ না ভালো না খারাপ? ঈশান গাইলে সারা রাত্রি গাওয়া দেব, জালালির ভিতরে খালি তো না। আল্লাহু আকবার বলে সাথে একবার টান হয়েছে, আবারও টান হয়েছে। এগুলোতে কে আছে না, যেহেতু মদিনার দিকে কে আলো। আজকে আমরা কারবালার ময়দানের দৃশ্য কিভাবে হয়েছিল এইগুলা জানার দরকার আছে কি নাই? আওয়াজ আছে কি নাই? হুসাইন কি এমনি গেছে টাকার জন্য, পয়সার জন্য, বাদশাহীর জন্য? কিসের জন্য? ইসলামকে জিন্দা করার জন্য। ঠিক কিনা বলেন? আওয়াজে ঠিক কিনা বলেন? আমরার মধ্যে যদি বাতিল আসে, আমরা জান প্রাণ দিয়ে দল বল নির্বিশেষে আমরা মুনাফিককে তাড়িয়ে দেব। এই মুনাফিকের কাছে হুসাইন শিক্ষা পেয়ে গেছে, আমি মাথা নত করি নাই, জীবন দিয়েছি। আমরাও চাই মাথা নত করবো না, আমরাও জীবন দিব। যেন বলুন ঠিক কিনা? আওয়াজে বলতে হবে ঠিক কিনা? মুসলমানে কোন জমিনে আছে, সব গেছে না। ঠিক না বেটি? লক্ষ কোটি কাফের ছিল, নবী ছিলেন একজনা। ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতে একটাই বাগে বাচ্চা যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। হুসাইন কারবালার ময়দানে যাচ্ছে, আপনার এমন ভাবে রাজকীয় পোশাক লেগে কারবালার ময়দানের মধ্যে রওনা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যখন হাসাইনের স্ত্রী জায়েদা, যে আপনার বিষ পান করাইছে, শোনার দরকার আছে, তার স্ত্রীর নাম হলো জায়েদা। তাকে বলল, জায়েদা, যদি তুমি রাজ্যের রানী হতে চাও তাহলে তোমার স্বামীকে বিষ পান করায় জমিন থেকে উঠায় দাও। কন্যা নাউজুবিল্লাহ। আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এরকম মহিলা তো বর্তমান সময় আছে, কথা বললেন বর্তমান সময় আছে না? স্বামীর উঠে দিবার লাগি বহুত চেষ্টা করে। ঠিক না বেটি? অনেক সময় আল্লাহ বাঁচাই নাই। এই যে মহিলা, এটাই তার মতো। কিন্তু আমি বলবো মা বোনদের কি, তোমার স্বামী এমন একটা, এটা হলো তোমার একটা মহব্বতের জিনিস। আর স্বামীও হলো স্ত্রী, যে স্ত্রী এটা হলো আপনার স্বামী একটা অর্ধেক অংশ। যদি বলেন ঠিক না বেটি? এই মহব্বত থাকতে হবে। যতই কষ্ট করে স্বামী, টাকা পয়সা নাই, তোমাকে যেইভাবে বড় পোষণ করার দরকার সেইভাবে করতে পারে না, এই জন্য কিন্তু চলে যাইতা, এটা নয়। কারণ তুমি মনে করতে যে আমার স্বামী কাজ করুক আর যেটাই করুক, আমার স্বামীর কাছে আমি থাকবো, এটাই হলো সঠিক। কারণ 4 জন বিবি ছিলেন আইয়ুব আলাইহিস সালামের, 3 জন চলে গেছে আর রহিমা রয়ে গেছে। এই জন্য রহিমার জীবনটা ধন্য হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, সে মনে মনে ভাবলো টাকার বুন্দা পাইতে গেলে তো স্বামীরে সরাই দিব। তার মনে মনে বারবার করে কি করলেন, হাসাইন যখন ঘরের মধ্যে আসলেন, তখন উনি বলতেছে, বিবি আমাকে একটু পানি দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোন জায়গায় গেলে প্রথম অবস্থা একটু পানি দেয় না? কথা বলে দেয় না? বাবা সাধারণ তো আপনার বিষয় দিত, কিন্তু পানি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু করতে পারছে না, বিষ পানি হয়ে গেছে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও শেরপুরের বাবা জিরাগু, এমন সময় যখন বললেন আমাকে একটু পানি দিয়ে দাও, আমি পানির পিপাসায় ধরছে। ওনার বিবি কি করলেন, পানির মধ্যে বিষ জহর মিশাইয়া হযরতে হাসাইনকে যখন দিয়ে দিলেন। বন্ধুরে, বাবারা দিলেন, দেওয়ার পরে
ইমাম হাসাইন যেই শরীরটা আমার নবীর শরীরের গঠন ছিল রে বাবারা, ওই শরীরটা আস্তে আস্তে নীল হয়ে গেল। এমনি করে কি করলেন, যখন নীল হয়ে যায় হাসাইন একটা ডাক মারিয়া বলে, আমার ভাই হুসাইনকে কবর দে, আমি মনে হয় আর বাঁচব না। এমনি করে হুসাইনকে যখন ডাকলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাই বড় দন রক্তের বাঁধন, একটা ভাই আরেকটা ভাইয়ের সাথে কত মহব্বত আর কত ভালোবাসা। শেরপুরের বাবা হাজেরা সময় হুসাইন যখন আসলো রে, আসিয়া হাসাইনের সামনে বসলেন, বৈশা হাতের মধ্যে লইল লোহার করে রে বাবারা। হাসাইন বড় বড় চোখ দিয়া তাকাই, হুসাইনের চৌকির পানিগুলি বার চোখের মধ্যে পড়ে। বাইরে গুণের ভাই বাইরে আমার সোনার চাঁদে মনে আল্লাহ আকবার বলে, আওয়াজ আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। হুসাইন ডাক দিয়া বললেন, ও ভাই তুমি আমার চোখের মনি ভাই, চন্দ্রমণি ভাই, তোমার কে এমন কাম করছে, আমার একটু বইলা দাও, এর প্রতিশোধ নিতে বেশি সময় লাগবো না। হাসাইন ডাক দিয়ে বলে, বাইরে ও গুণের ভাই, আমার জোহর কাওয়াইছে, আমি আর কি করতে পারবো, বাঁচতে পারতাম না, এই মুহূর্তে আমি চইলা যাইতে হবে। এমন করে হুসাইন ডাক দিয়া বলে, কহো একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোহর রাসূলের কোরআনি রে, আহিরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই, করে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোহর রাসূলের কোরআনি রে, আহিরে আমার সোনার চন্দ্রমণি। বড় ভাই ছোট বাইরে, ও ভাই যাও না তুমি চলি, আজ থেকে আমরা দুইজন পাই হারা হইলাম রে, আহিরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই, করে একবার শুনি, हर के तुम्हारे कावाइसे जोहर रासुलेर कोरआनी रे, आइरे আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে নদীর পানি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে নদীর পানি, দুই পুত্র হারাইয়া ফেলছেন ফাতেমা জননী রে, আহিরে আমার সোনার চন্দ্রমণি। আরে দুই পুত্র আহিরে আমার সোনার চন্দ্রমণি। হুসাইন বলেন, ও ভাই কওনা একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইছে জোহর রাসূলের কোরআনি রে,
আর একটু জবানে জবানে বলো, সবাই জবানটা আল্লাহ শব্দ করে হবে। জবান করে জবান করে জবান করে জবান করে জবান করেন তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুড়াইতাম প্রাণ গো নবীজি, তুমি মেহেরবান ও নবী, তুমি মেহেরবান, তুমি পাঞ্জাতন গো নবীজি, তুমি পাঞ্জাতন ও নবীজি, তুমি পাঞ্জাতন মাশাআল্লাহ। পাক পাঞ্জাতন গো নবীজি, পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন গো নবীজি, পাক পাঞ্জাতন মাশাআল্লাহ। কতই কষ্ট করলেন গো নবীজি, ওহো তোর মহিদান, কতই কষ্ট করলেন গো নবীজি, ওহো তোর মহিদান মাশাআল্লাহ। দান মোবারক শহীদ করল, দান মোবারক শহীদ করল, কাউকে রবে মান গো নবীজি, কাউকে রবে মান ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। আল্লাহ 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 জয় করে আমরা দম পাপি গো নবীজি, তুমি দয়াবান, আমরা দম পাপি গো নবীজি, তুমি দয়াবান মাশাআল্লাহ। তোমার দয়া করব গো মোরা, তোমার দয়া করব গো মোরা, মুশকিল হাসান গো নবীজি, মুশকিল হাসান ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে আল্লাহু আকবার।
আরেকটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ। বন্দরে আমার, ও আমার যুবক ভাইরা গো, ও আমার আহলে বাইতের মহব্বতের প্রেমিকেরা, ইমাম হাসান হুসাইনের প্রেমিকেরা গো, গভীর মনোযোগ অন্তরের কান লাগান, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। বন্দরে ও বাবাজিরা গো, এমন সময় হুসাইন কি করলেন, এখান থেকে কারবালার ময়দানের মধ্যে চলে যাবে। যাওয়ার সময় একটা মিটিং এর মধ্যে হইল, কে আগে কারবালার অবস্থানটা দেখার জন্য যাবেন। ও শেরপুরের বাবাজিরা গো, ও বাবাজিরা রে, এখান থেকে একজন লোক উঠে গেল, যার নাম হলো ইমাম মুসলিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাদের স্মরণ করলে তো সব হবে। যদি কোন ব্যক্তি হুসাইনের মহব্বতে 2 টাকার বুটও খাওয়ায়, এরপরে হুসাইনের প্রেমে পরিচয় খাওয়াইতে পারে, এই মহব্বতে সে হুসাইন ওনাকে জান্নাতে মধ্যে নিয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মহব্বত সবচাইতে বড়, ঠিক কিনা বলেন? মহব্বত ছাড়া কোনো কিছু হাসিল করা যায় না, ঠিক না বেটি? মাকে যদি রাজি করতে হয়, ছেলে মহব্বতের মাধ্যমে প্রেম লাগায় রাজি করে, ঠিক না বেটি? এই যে মহব্বতে বসছেন, আমাকে দেখে নয়, এখানে আসছেন সকলে হুসাইনকে মহব্বত করেন যারা, এবং হুসাইনের প্রেমে এখানের মধ্যে বসছেন, ঠিক কিনা বলেন? আওয়াজ বলেন ঠিক কিনা? এটাকে আল্লাহ বিপরে যাইতে হয়তো নাও দিতে পারে। আজকের এই জান্নাতের বাগানকে কবুল করে সকলকে আল্লাহ পাক নাজাত করে দিতে পারে। জোরে বলুন ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? এটা বিশ্বাস হয়নি বাজান? বিশ্বাস হয়নি? ইমাম মুসলিম আগে, ইমাম মুসলিম বলতেছে, আমি আগে কুফা নগরটা দেখব, কারবালার দৃশ্য, কুফা নগরের অবস্থান আগে আমি জানবো। যাওয়ার পরে আমি চিঠি লিখবো হুসাইনের কাছে, তারপরে হুসাইন কারবালার ময়দানে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম মুসলিম মিটিং এর মধ্যে যখন দাঁড়ায়া বলল, গো আমি কি করবো, আগে কারবালার ময়দানে যাব, যদি আমি শহীদ হয়ে যাই তাহলে ইমাম মুসলিম বলে আহলে বায়াতের সাথে জান্নাতি হয়ে যাব। পাশের ঘরের মধ্যে ইমাম মুসলিমের 2টা ছেলে ছিল। বন্ধুরে আমার, ওই 2টা ছেলে ঘুমের মধ্যে ঘুমায় না। ওই 2টা ছেলে বাবার কথাগুলি শুনতেছে আর মনে মনে ভাবতেছে, বাইরে বলতেছে, বাইরে ভাই, আমার বাবা তো আহলে বায়াতের প্রেমে শহীদ হইয়া জান্নাতি হয়ে যাবে, আমরাও চাই জান্নাতি হতে রে পায়েরা। এমন সময় ইমাম মুসলিম যখন কি করলো, ঘর থেকে বাইর হইয়া কুফা নগরের দিকে রওনা হয়ে গেল। শেরপুরের বাবাজিরা রে, ও বাবারা, এমন সময় ইমাম মুসলিমের 2টা ছেলেও পিছনে পিছনে আপনার মদিনার দিকে রওনা হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কার দিকে যখন রওনা হয়ে যায়, 2টা ছেলে পিছনে পিছনে দৌড়তে লাগছে। ইমাম মুসলিম যখন কুফা শহরের মধ্যে গেল, যাওয়ার পরে গো ইমাম মুসলিম রে দেখে একদিনে 40,000 মানুষ বায়াত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে সুবহানাল্লাহ বলেন। 40,000 যুবক বায়াত হয়ে গেল। ইমাম মুসলিম চিন্তা করতেছে, হায় রে, এই কুফাবাসী তো শুধু হুসাইনের কথা বলে, হুসাইনের কাছে চিঠি লিখতে হবে। ও বন্ধুরে, এমন সময় যখন আপনারে চিন্তা করেন,
রাত্রে বেলা চিন্তা করছে, দিনের বেলা করছে, রাত্র পোহাইলে চিঠিটা লিখবে। এমন সময় ইমাম মুসলিম যখন এই চিন্তা করলো, ফজর নামাজের মধ্যে আসলো, আয়েশা দেখে আপনার মুসল্লি নাই। আল্লাহু আকবার বলেন। ফজরের নামাজে যখন আসলো, এসে দেখতেছে মুসল্লি আপনার জোহর নামাজের পরে থেকে আরো কম মুসল্লি, আসরের পরে থেকে আরো কমা গেছে, মাগরিবের পর যখন হইলো দেখে আর নাই। ইমাম মুসলিম বলতেছে দৃশ্যটা বুঝতে পারলাম না। হুসাইনের কাছে উনি চিঠি লিখতে লাগলো, হে হুসাইন ভাই, আপনি তাড়াতাড়ি চলে আসেন আমার কাছে, এখানের মধ্যে একদিনে অনেক মানুষ বায়াত হয়ে গেছে। শেরপুরের বাবাজিরা গো, এমনি করে যখন উনি চিঠি লিখবে, এমন সময় পিছন দিকে দেখে ইবনে জিয়াদের দলেরা ইমাম মুসলিমকে ঘেরাও করে ফেলছে। জোরে বলেন না আল্লাহু আকবার। কই কি লিখতেছ? হুসাইন দিয়ে দিয়ে যাতে আর এখানে আসেন, অবস্থা খারাপ, টাইম নাই, এখন আপনি শেষ। ইমাম মুসলিম বললেন কি ব্যাপার? কয় তুমি কবর দিতে, কবর দিবার আগেই শেষ করে নিলেন। 4-5 জন একে পিছন দিকে দাঁড়াইলেন। ইমাম মুসলিম আপনার অনেক সুন্দর ছিলেন, ওনাকে কি করলেন? এখানের মধ্যে শহীদ করে দিলেন। আল্লাহু আকবার বলেন, আওয়াজে আল্লাহু আকবার বলেন। ইমাম মুসলিমকে যখন শহীদ করে দেয়, হুসাইন চিঠি তো আর যায় না, উনি তো আপনার কারবালার দিকে রওনা হয়ে যাবে। ইমাম মুসলিমের 2টা ছেলে ছিল, ওই 2টা ছেলে কি করলেন চিন্তা করতেছেন, আমার আব্বা কোথায় গেল, বাবাকে পায় না। এইদিকে বাবাকে কতল করে শহীদ করে দিল। 2টা ছেলে দৌড়তে লাগলো, দৌড়তে লাগলো, দৌড়তে লাগলো। ইবনে জিয়াদ আপনার কি করলো গো? আপনার কি করে দিয়েছে? একটা এলান করে দিল, মুসলিমের 2টা ছেলেকে যারা পেয়ে আমাদের কাছে দিবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে আপনার হারেস নামে যে লোকটা, সীমার যে লোকটা, ওই লোকটা আপনার কি করলো? তালাশের মধ্যে ডুবে পড়ে গেছে। আব্বা জিরা রে, ও বাবারা, কি করলো রে বাবা? ইমাম মুসলিমের 2টা ছেলে রাত্র হলে দৌড়ে, আপনার রাত্র হলে লুকায় থাকে, রাত্র হলে দৌড়ে, দিন হলে লুকায় থাকে। কারণ হলো তাদেরকে এলান করে দিছে ধরার জন্য। যাইতে যাইতে গো পাহাড়ের মধ্যে দৌড়তে থাকে, কোন জায়গার মধ্যে মদিনার রাস্তা পায় না। তারা দৌড়তেছে দৌড়তেছে দৌড়তেছে, হঠাৎ করে দেখে ফজর নামাজের টাইমের পরে বর্ষা হয়ে যায়। ওই সময় একটা সাগরের কাছে অথবা আপনার গাঙ্গের কাছে একটা পাশের কুড়োলে 2টি ভাই কি করলেন? লুকায়া গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 2 ভাই গাছের একটা কুড়োলের মধ্যে লুকায় দিচ্ছে। তো সীমারের স্ত্রী গেছে গোসল করত, যেখানে বাঘের বইগুলো রাখবো, ঠিক না ভাই? যেখানে বাঘের বই এখানে রাখবো। উনি গেলেন গোসল করতে, কাপড় রাখবেন, এমন সময় দেখে গাছের কুড়ের ভিতরে 2টা বাচ্চা তো সুন্দর দেখে উনি একটা ডাক মারলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পঞ্চানি ডাক দেওয়ার সময় ডাক যখন দিচ্ছে তখন কি আর তাদের অন্তরে দেহের মধ্যে আর প্রাণ ছিল? বয়ে তো তারা শেষ, ঠিক না বেটি? বই পাইছে না এই সময়? একবার ভাই আর মনে বাঁচতাম না। কি হয়েছে? আমরা ধরা খাই নিছি, এখনই আমরা নিয়ে যাইব। তাহলে কি হয়েছে? ওই যে মহিলা আসতেছে, তখন ওই সীমারের মহিলা বিবি বলতেছে, তোমরা কারা? তোমাদেরকে আমি কোনো কিছু করবো না, আমি বুঝতে পেরেছি তোমাদের এই সুন্দর চেহারা থেকে বুঝতে পেরেছি তোমরা আওলাদে রাসূল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরেকটা আওয়াজ বলে না সুবহানাল্লাহ। ববে আর নাই রে ডর, ববে আর নাই রে ডর, মুশকিল কুশার নাম হইয়া শরণ, ববে আর নাই রে ডর। ঠিক কিনা বলেন? আর আসতে বললেন, ঠিক কিনা বলেন না? মুশকিল কুশার নাম লইল আপনি বালা মুসিবত করবে, ঠিক না? ঠিক। মুশকিল কুশা এমন দল চিনলে না রে মন, মুশকিল কুশা এমন দল চিনলে না রে মন, যে চিনেছে সে পেয়েছে অমূল্য রতন, ববে আর নাই রে ডর। ঠিক না বাবা? আরে যে চিনেছে সে পেয়েছে অমূল্য রতন, ববে আর নাই রে ডর। আওয়াজে বলুন, ববে আর নাই রে ডর, ববে আর নাই রে ডর, মুশকিল কুশার নাম হইয়া শরণ, ববে আর নাই রে ডর, ববে আর নাই রে ডর। বাবা নিডর আছেন? মুশকিল কুশার নাম লইবেন। হুসাইনকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হবে, মা ফাতেমাকে কষ্ট দেওয়া হবে, আলী মাকামকে কষ্ট দেওয়া হবে। আমার নবী বলেন, হুসাইনকে যারা কষ্ট দিয়েছে আমি নবীকে কষ্ট দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে কই যাবেন? নবী আহলে বাইত তারা, ঠিক কিনা বলেন? দুই ভাই একত্র হয়ে বলে, ভাই আর বাঁচবে না। মহিলা বলে, তোমরা চিন্তা করিও না, আমি তোমাদেরকে ডাক দিচ্ছি, তোমরা আমার আদরের বাবা। আল্লাহু আকবার। আওয়াজ আল্লাহু আকবার বলেন। এই কথা বলার সাথে সাথে দুইটি ভাই কবুতর বাচ্চার মতো দৌড়ল, একজন একজনকে জাপায়া ধরে। মহিলা আরেসের বিবি, সীমারের বিবি গো, ওই বিবি কি করলেন? দুইটা ভাইকে উপর দিকে উঠাইল, উঠায় ডাক দিয়ে বলে, তোরা কারা রে? তোমরা ভয় পাও না, যদিও আমার স্বামী তোমাদেরকে মারতে চায়, আগে আমার জীবন যাবে, তারপরে তোমাদের জীবন দিবা। এর আগে মারতে পারবে না, আমার সঙ্গে তোমরা চলে আসো। ইমাম মুসলিমের দুইটা ছেলেকে এনে বাবারা ঘরের ভিতরের মধ্যে একটা সুন্দর রুমের মধ্যে কি করলেন? জায়গা দিলেন। শেরপুরের বাবা জিরা গো, এক ভাই আর এক বাইরে আপনার জড়ায়া ধরে কিছু নাড়াচাড়া করলে মনের মধ্যে বই লেগে যায়। সীমার চতুর্দিক ঘুরাইয়া ঘরের মধ্যে যখন আইলো গো, আসার পরে দেখে ওই ঘরের মধ্যে একটা পূর্ণিমার চাঁদের মতো আলো লাগে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন আলো না, এমন একটি আলো যে আলো আপনার নূরের আলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আওলাদ রাসূলের গন্ধ লাগতেছে, ওই ঘরের মধ্যে আওলাদ রাসূলের গান লাগে। সীমার বলে, এই বিবি, এই ঘরে কি এত সুন্দর গান হচ্ছে? অবশ্যই আমি তাকে খুঁজি, তাই এই ঘরের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। আরেকটা আওয়াজ হলো আল্লাহু আকবার। তারা দুইজন শোনার পরে সীমারের আওয়াজ কম্পিত শুরু হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। সীমার ঘরের মধ্যে গেল, যাওয়ার পরে কই, বিবি রে, রাস্তাতে আমি যারে খুঁজি তারে পাইছি, আমার পুরস্কারের অভাব নাই। কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ওই কথা বলার সাথে সাথে ওই মহিলা চোখের পানিগুলি ফেলে দিল। স্বামী গো, তোমার কেমন পাষাণ হৃদয়
যাদের চেহারার দিকে তাকাইলে হৃদয়টা পড়িয়া যায় রে স্বামী। যারা হলো আওলাদ রাসূল তাদেরকে কখনো মারতে আমি দেব না। সীমার নাক দিয়ে বলে, বিবি রে, তুই যদি আমার না দেস তাহলে তোরে আমি মাইরা পালাইব। ওই মহিলা একটা ডাক দিয়া বলে, গো আমার জীবন যাইতে পারে তারপরে মারতে দিব না। আর যদি আমি মরিয়াও যাই আওলাদে রাসূলের সঙ্গে হব। আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ। এই কথা বলার সাথে সাথে ইমাম মুসলিমের দুইটা ছেলেকে সুন্দর করে রাখলেন। সীমারে তার স্ত্রীর গলাটারে কি করলেন, উনি শহীদ করে দিল। দেওয়ার পরে দুইটা বাইরের সামনে গেছে। যাওয়ার পরে এমন সময় দেখিনি এত সুন্দর চেহারা, যে চেহারাটা হলো আওলাদ রাসূলের চেহারা, যেই চেহারার মধ্যে নূর ঝলকাইতেছে। ওই শয়তান প্রচন্ড সীমার, তার তো অন্তরের মধ্যে কোনো মায়া নাই। সে ডুবে পইরা অনেক কিছু করতে চায়। বর্তমান সময়ের মধ্যে কিছু আলেমদারি নামদারি আলেম ভাই রয়েছে, তারা এদিকে সমর্থন করে এদিক নাকি 100 রাকাত নামাজ পড়ছে, সারা জীবন রোজা রাখছে, সারা জীবন খতম দিয়েছে। 100 রাকাত কেন, 1 কোটি মানুষ যদি খতম দিয়ে থাকে, এরপর ইয়াজিদের সমর্থন দিতে পারবো না। কারণ হলো আমার জানের জান দয়াল নবীজির আপনার আওলাদে রাসূলকে শহীদ করল নির্মম ভাবে। ইয়াজিদের সমর্থন দিবে এই শেরপুরের ভাইয়েরা তোমাদেরকে জানাই দিয়ে দেয়। আমি মুর্শিদ কামাল জানালে ভইলা যায়, যারা ইয়াজিদকে সমর্থন দিল আর বাকি নাই, তারাও ইয়াজিদ হয়ে গেছে, ইয়াজিদের সেনা হয়ে গেছে। জোরে বলুন ঠিক কি? আল্লাহু আকবার বলেন। তারা ইয়াজিদের শাসন, ইয়াজিদের ছাত্ররা, তারাও যদি আপনার পাগড়ি পরে থাকে, টুপি পরে থাকে, তাসবিহ থাকে, ইয়াজিদেরও পাগড়ি ছিল, টুপি ছিল, আপনার নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু ওই তারে শয়তানি ছিল অন্তরের মধ্যে। এই শয়তানি রেখে তারা সুরত থেকে কাজ সুরতে তাদেরকে শহীদ করে দিয়েছে। জন্য বলুন ঠিক কিনা? আওয়াজে বলুন ঠিক কিনা? আমরা ডরাই না, আমরা হুসাইনি মুসলমান। বাবা শাহজালালের গর্জনে এই জমিনের জমিন গর্জনের রাজা সাততলা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যায়, তাহলে আমরা ওই শাহজালালের সৈনিক। জুড়ে বলুন ঠিক কিনা? বই পাবেন না, কোনো সুবিধা নাই, মরলে শহীদ, ঠিক না বেটি? মরতে যদি হয় নবী কেনে মরবো, আহলে বায়াতের প্রেমেই মরবো। বাঁচতে হলে নবীকে নিয়ে বাঁচবো, আহলে বায়াতের প্রেম নিয়ে বাঁচবো, ঠিক কিনা বলেন? আজকে এই কাহিনী শুনতেছেন, কি যে অবস্থায় সময় ছিল, একমাত্র যারা দেখছে তারাই হযরত জয়নাল আবেদিন বলে আমি একবারে সাক্ষী প্রমাণ। জয় বলেন সুবহানাল্লাহ, আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে ইমাম মুসলিমের দুইটি ছেলেকে এমন ভাবে একবার আরেকবারে ধরছে, এমন ভাবে ধরছে, সীমার বলে কত টান টানকে আমার শক্তি যা দেয়, এর পরেও দুইটা ভাইকে আমি আলাদা করতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই ভাইকে আলাদা করতে পারে না। এই শির নিয়ে গিয়ে গেছে আপনার তার দল বলের কাছে। তারাও দেখি বলে, সীমা তোর কি মায়া হয় না? এত সুন্দর চেহারা পুত্রের এই শির তুমি কেমনে কাটলা? তোমার কি মায়া ছিল না?
সীমার তোমাকে একটু মায়া হচ্ছে না। তখন বলছে আমি তো টাকার লোভে এগুলা করছি। টাকার লোভে করছে, সে লোভে করে করছে, কিন্তু কেমন কাজ করছে? আওলাদের রাসূলকে শহীদ করেছে। আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ করে আল্লাহু আকবার। যে গলেতে চুমুকে দয়া নবী দিনে রাতে, সেই গলেতে পিসের সুরি সীমারে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা, এটা আওয়াজ দেন না। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা। ইমাম হোসেন করলো গো শহীদ, ইমাম হোসেন হইয়া শহীদ নিষ্ঠুর কারবালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। কারবালার করুণ কাহিনী যে গোহলতে দয়াল নবী চমকতেন দিনে রাত্রে। ঠিক না দাদা? আমার ঠিক না বলেন না? হোসেন বলেন সীমা যতই তুমি আমাকে ছুরি চালাও খাটবে না, কারণ এই গলায় আমার নানা সারা জীবন চমকেছে, গলার মধ্যে খাটবে না। আল্লাহু আকবার বলেন। যে গহলেতে দয়াল নবী চমকেতেন দিনে রাত্রে, চমকেতেন দিনে রাত্রে। যে গলেতে প্রাণের নবী চমকেতেন দিনে রাত্রে, চমকেতেন দিনে রাত্রে। সেই গল্পে বেশের সুরি সীমারে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। বলো না, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা। নবীর শহীদ করল নিষ্ঠুর কারবালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। সুরে আল্লাহু আকবার। আরেকটা আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইমাম মুসলিম শেষ, মুসলিমের দুই ছেলে শেষ। হুসাইন কারবালার ময়দানে যাবে, মুরব্বিদেরকে ডাক দিলেন, বাবারা গো, ও বাবারা, আমি কারবালার ময়দানে যাইতে চাই, আমাকে আপনারা অর্ডার দিয়ে দেন। কই না না, তুমি যাইতে পারো, তাদের অন্তরের ব্যবহার পালা নাও। হযরতে হুসাইন কারবালার ময়দানে চইলা যাইবে। ওই কারবালার ময়দানের মধ্যে যখন গেলেন রে বাবারা, জয়নব শাহর বানু আলী আসগর, আপনার কাসেম আর আপনার ইমাম হুসাইন, এইভাবে আপনার কি হয়ে গেল? এই পাঁচজন এমন ভাবে আপনার এখানের মধ্যে আপনার গেলেন, যাওয়ার পরে গো সেই কানের মধ্যে হুসাইনের পুরাটা পাওটা দেবে গিয়েছে। এই কানের মধ্যে হুসাইনের কারবালার সেন্টার হয়ে গেছে। জোরে বলে আল্লাহু আকবার। কপালের লেখারে ভাইকে গন্ধাইতে পারে, আরে আসানো
দরদি নাই রে। ঠিক কি বাজার? আমার নবী ভবিষ্যৎ বাণী দেয়া গেছে, ঠিক কিনা বলেন? আওয়াজে বলেন দিছে কি দিছে না? যারা বুঝে না বুঝিয়া যান। আমার ভবিষ্যৎ বাণী এখানে দিচ্ছে, কারবালার ময়দানে কুরআন পাও দেবে যাবে, এখানে কারবালার চেন্তার হবে। সরকারে বলতেছি সময় সংকীর্ণ, লম্বা জায়গায় আর যাইলাম না। এমন সময় হুসাইন এখানের মধ্যে যখন তাবু গাড়বে, যেখানের মধ্যে সেজদে, সেখানের মধ্যে রক্ত বাইর হয়, জমিন থেকে রক্ত বাইর হয়। হুসাইন ডাক দিয়া বলেন, আমার দলবাসীরা রে, আর বুঝতে সময় নাই। আমার নানা ভাই যেই জায়গার কথা বলছে ওই জায়গাটাই হলো কারবালার চেন্টার। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু মায়ের সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজে বলুন ইয়া আউলিয়া আল্লাহ। এমনি করে যখন এখানের মধ্যে তাবু গাড়া শুরু হয়ে গেল, তাবু গাড়ার পরে আপনার দুইটা পার্টি, একটা হলো ইয়াজিদের, একটা হলো হুসাইনের। এই দুই পার্টির মধ্যে যখন তাবু গাড়া হয়েছে, হুসাইনের তাবুতে আযান হলো, ইয়াজিদের তাবুর মধ্যে আযান হইল। এখানে নামাজ হয়েছে, এখানে নামাজ হয়েছে। তারা রোজা রাখছে, তারা রোজা রাখছে। পার্থক্য আছে কি বাবা? কথা বলেন না, পার্থক্য আছে না? আওয়াজে পার্থক্য আছে রে? তাহলে কেমন পার্থক্য দেখেন, কেমন পার্থক্য দেখেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনাতুন নাসিবা তাসমানান হামিয়া, এমন কিছু লোক হবে তাদের কথাগুলি সুন্দর হবে, মনে করবেন আল্লাহর ওলি, মনে করবেন ওলি আল্লাহদের মতো, নবীদের মতো কথাবার্তা বলবে, নম্র ভদ্র কথা বলবে, এত সুন্দর কথা বলবে গো, আপনি মনে করবেন উনি নাকি বড় ধরে একজন আল্লাহর ওলি আইছে। আমিনাতুন নাসিবা, তাদের আমল হবে ভালো, কথা হবে সুন্দর। তারা হবে জাহান্নামের লাকড়ি, তাদের অন্তরের ভয়টা থাকবে বিকট, তাদের অন্তরের ব্যবহার বালা থাকবে না। দেখে না আওয়াজ হলো, দেখে না। হুসাইন বললেন, যে কোন কারবালার ময়দানে যখন গেলেন, দুইটা দল বলতেছে, আমি তো ইসলামের পতাকা উড্ডীন করার জন্য এখানে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আগে আঘাত করে না, ঠিক না নাকি? আওয়াজের পর ঠিক না? লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোন জবরদস্তি নাই, মারামারি নাই, ঘুষাঘুষি নাই। ইসলাম হলো শান্তির ধর্ম। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল থাকবেন, কাজ হবে। আল্লাহু আকবার। আর ধৈর্য হারা হয়ে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। হযরত উমরের বাণী, রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি রাখছেন, হেরে গেছেন। ধৈর্য থাকতে হবে। আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ আল্লাহু আকবার বলেন। যদি কিছু কিছু ভাই ঘুমাই গেছে, একটা জিকির দেয়া দে, আল্লাহ জবান বলেন, জবান বলেন। জবান করেন। আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে, আমি কতই ভালোবাসি। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। গৌরের বাহির করলো আমায়, বানায়া কোন বিনাশী তারে, আমরা কতই ভালোবাসি। আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে, আমি কতই ভালোবাসি। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ।
জবান খুলেন না, আল্লাহ শব্দ নিতে সমস্যা নেই। আল্লাহ 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 जय दिन के जय का सीता रे ये गो रे यामा मन पोषे ना देख लेता रे ये माशाल्लाह अल्लाह अल्लाह जे दिल के जय का सीता रे वो मुर्शिद जय का सीता रे ये गो रे আমার মন বসে না দেখলে তারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল করলে তুমি আমার দেখা তোমার চাঁদ হাসি তারে আমরা কতই ভালোবাসি আমার দয়াল কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা भक्ति दिया जोते देखते पड़ता या गम मोहनेर जोतो जालग मुर्शिद कोइया गो बुझाइता गम माशाअल्लाह अल्लाह 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 भक्ति दिया जोते देखते पड़ता गो दुयल देखते पड़ता মনের যত জালাগ মুর্শিদ কইয়া গো বুঝাইতাও আমার মাশাআল্লাহ আল্লাহ 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 পাপের পাপন শীতল করতাম কাটাই টানতে পানি সেই তারে আমরা কতই ভালোবাসি আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার আমি ফিনিশিং দিয়ে দিব, আমি শেষ করে দিব, লম্বা করব না। সারাদিন উপবাস ছিলাম, রোজা রেখেছি। এই রোজা রেখে এখানে তো সবাই চিল্লাচিল্লি অর্থাৎ কথা বলতেছি, আমার কষ্ট হচ্ছে। এরপর আপনাদেরকে দেখে আমার মনে উৎসাহিত হয়ে গেছে। হুসাইনের জন্য, হুসাইনের প্রেমে আমরা জীবন দিতে চাই। জুড়ে বলুন ঠিক কিনা, আরেকটা আওয়াজে বলুন ঠিক কিনা। বন্ধুরে আমার 10 মিনিটের ভিতরে হয়তো শেষ করে দেব। আমার বাবা জিরা রে, আমি আবার শ্রীমঙ্গল যাইতে হবে, শ্রীমঙ্গল থেকে আসছি। ও বন্ধু, ইমাম হুসাইন যখন কি করলেন, কারবালার ময়দানে যাইবার আগে হযরতে হাসাইনের একটা ছেলে ছিল, নাম ছিল কাসেম। ঠিক না বেটি? লম্বা আলোচনা শেষ করে দিয়েছে। কাসেম চাচা গো, ও চাচা, আমি কারবালার ময়দানে শহীদ হতে চাই, আমাকে বিদায় দেন, আমিও চলে যাব। কই ঠিক আছে, কিন্তু তোমার সাথে আমার একটা কথা আছে। আল্লাহু আকবার বলেন। চাচা গো, ও চাচা, কি কথা আছে গো?
ওই আমার মেয়ে সকিনারে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য আমার ভাই এই কথাগুলি বলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহের কাজ শুরু হয়ে গেল, আর কাসেম দেরি করলো না, উনি কারবালার ময়দানে চলে যাচ্ছে। শর্টকাটে বলতেছি বাদান যে কারবালার ময়দানের মধ্যে চলে যাবে। কাসেম যখন চলে যাবে, সকিনা ডাক দিয়ে বলে, ও স্বামী, তোমার সাথে আমার শুধু বিবাহ বন্ধনে হচ্ছে, কথা হয় না, একটু দাঁড়াও না, তোমাকে একটু দেখিয়ে দেয়। কয় না, তোমার সাথে আমার চোখে চোখে মিল হলে মহব্বত লেগে যাবে। আল্লাহু আকবার। কেমন প্রেম ছিল তাদের মধ্যে, কেমন জাহাজ ছিল তাদের মধ্যে। স্বামী স্ত্রী যখন মহব্বত লেগে যায়, সব কাজ বন্ধ হয়ে যায়, নিজের কাজটা সঠিক হয়ে যায়। যেটা বলে ঠিক না, ঠিক বলে আওয়াজ বলে ঠিক কিনা বলে, উনি যাওয়ার পরে শহীদ হয়ে গেল। তখন হুসাইন যাওয়া শুরু হয়ে যাবে। রে বাবারা, আমি আর সামনে যাচ্ছি না, এখানের মধ্যে শেষ করে দিব, রাত্র 12টা হয়ে যায়। বন্ধুগণ, ইমাম হুসাইন আলিয়াস আলী আকবর, কাসেম, আপনার জয়নাল আবদিন, আসাইন, এইভাবে তারা যখন সবাই আল্লাহ রাস্তায় চলে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন না, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। তারা জীবিত, তারা মরে না। তারা জীবিত, তারা মরে না। জবান তাকবীর বলে আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আল মুসলিম আল মুসলিম, এক মুসলমান অপরের ভাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা তো একে অপরের ভাই, আমরা মধ্যে কোনো হিংসা নিন্দা ততপরি থাকতে পারে না, ঠিক কিনা বাজার? কারণ আমরা মুসলমান। দুনিয়ার যতদিন বেঁচে থাকবেন একটা জিনিস চিন্তা করবেন যে হাইরি, আমি তো মরে যাব, কিন্তু মানুষ কিন্তু কষ্ট দিয়ে দুঃখ দিয়ে যায়, তাহলে মানুষ আমার কথা মানবে না, বলবেও না। আর যদি ভালো কাজ করে যায়, তাই মরে গেলেও আমার কথা মানুষে বলবে, আল্লাহর কাছে দোয়া করবে, ঠিক না? ঠিক আওয়াজ আমরা ঠিক কিনা? এইগুলা কাজ করার দরকার আছে, বাদান করার দরকার আছে। বড়রে সম্মান করবেন, ছোটরে মায়া করবেন, অন্যের বালা দেখলে নিজের মনটা খুশ রাখবেন, শান্তি মতে নামাজ পড়বেন, দিন শান্তি হবে। আল্লাহু আকবার। আমি তো বেশি দূরের না, আপনাদের এলাকার, আপনারই সন্তান। আমার বাড়ি ইখতিয়ারপুর সাববাড়ি দরবার শরীফ। আমি শ্রীমঙ্গল প্রায় অনেক বছর হয়ে গেছে এখানে আমি আছি। তো যাক, আমার জলিল ভাই আতাউর রহমানের সাথে ভালো সম্পর্ক আমার হয়েছে। উনিও বারবার কল দিছে, হুজুর আসতে হবে। তো সব বাধা এড়াই চলে আসছি আপনাদের কাছে। আপনি আমার জন্য দোয়া করবেন, করবেন না? করবেন না? আমিও দোয়া করব, আল্লাহ পাক যেন সব জিনিস মিলেই আমাদেরকে নেক হায়াত তৈবা দান করে, আমাদেরকে কবরের সামানা, এই সামান বাইরে গেলে আগে বাইরে ছিল, এখন বাইরে আমার বুঝাচ্ছি বেড়া, আমি বাইরে গাড়ি করার পর আজকে তেও আস করেন। যাক, এটা তুমি জানো। তো কথা হচ্ছে, আমরা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি।